হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আমি শিপ্রা হ্যাপি ফ্যামিলিতে জানাই সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে তো জানো মকর সংক্রান্তি, তাই সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা রইল আর অনেক অনেক ভালোবাসা রইল। তো বন্ধুরা, সকালে সব কাজকর্ম সারা হয়ে গেছে। কাজকর্ম সেরে এই যে দেখো, এখন গ্যাসেতে ঘুগনি বসিয়েছি সকালে জলখাবারে খাওয়ার জন্য। তো আজকে তো নিরামিষ, তো ভাবলাম সকালে আর ভাত করব না, তাই তরকারি করব। তরকারি করলে সবাই মুড়ি খেয়ে নেবে। আর কাজ বাজ সারা হয়ে গেছে। এই যে দেখো, এখনও বাইরে একদম কুয়াশা কুয়াশা মাখা। আজকে সকাল থেকে অনেক কাজ করতে হয়েছে, কারণ আজকে আমাদের পুরো নাতা দিতে হয়, কারণ রাত্রে পুজো হবে। তো পুরো নাতা দিতে হয়, যত ধোয়া মুছা আজকে সব করতে হয়। আজকের জন্য না, এই যে অঘ্রাণ পৌষ 2 মাস যে বৃহস্পতিবার থাকে, ওই দিন আমাদের সব কিছু করতে হয়। মানে যে রান্নার যে বান্না কৌটা হয়, ওটাও পর্যন্ত আমাদের ধুতে হয়। তো ওই সব কাজকর্ম সেরে এখন আমি ওই তরকারি করছি। তরকারি করে তরকারিটা করে নিয়ে তারপরে যাব আমি জল আনতে টিউলে, কারণ সকাল থেকে এখন টিউল থেকে জল পাওয়া হয়নি। তো জল নিয়ে এসে তারপরে আবার দুপুরে রান্না বান্নার আয়োজন করব। এই যে আমার ছেলেকে দেখো, সকাল থেকে ফকরামি করছে খুব। তুমি আজকে পড়াশোনা করেছ? ও সকাল থেকে পড়তে বসেছিল, ওর বাবাকে নিয়ে পড়তে বসেছিল। তো পড়াশোনা করে এখন ছুটাছুটি করছে। এই যে দেখো, আমার তরকারি পুরো রেডি হয়ে গেছে। এখন যাব ওই যে থালা বাসনগুলো বেরিয়েছে, ওগুলোকে ধুয়ে এনে রেখে দিয়ে তারপরে যাব টিউলে। আর একজনকে দেখো শুধু ফকরামি করছে, সকাল থেকে শুধু ফকরামি। সকালে জলখাবার খেয়ে নিয়েছি। জলখাবার খেয়ে নিয়ে এই যে দেখতে পাচ্ছ বাইরে বেরিয়ে এসেছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে। মুড়ি খেয়েছি, তাও যেন প্রচণ্ড শীত করছে। আর এই যে এদেরকে দেখো, এরা শুধু খাবে তার জন্য কেমন করছে। তো এই যে দেখতে পাচ্ছ জাল পুরোটা ঘেরা আছে, অনেকটা এরিয়া নিয়ে পুরোটা। ওই যে ইউক্লিট পটাস গাছ দেখা যাচ্ছে না, ওই যে ছাগলগুলো তার মধ্যে দেখা যাচ্ছে, ওগুলো সব আমাদের ছাগল। আর 4-5টাকে বেঁধে রাখা হয়েছে, কারণ ওরা বড় ধাড়ি। আর এটা হচ্ছে যে বোদা বলে, ওই বোদা প্রচণ্ড মারি। আর ওরা ওই যে ওইখানে সব শুয়ে আছে। টোটাল 13টা ছাগল আমাদের। তো কোথায় যাবে, কি করবে, কাদের বাগানে ঢুকবে, তার জন্য এই যে জাল দিয়ে পুরো ঘিরে রাখা হয়েছে। একদম পুরো এরিয়া করে পুরো ঘিরে রাখা যায়। ওইখানে একটা গরু আমাদের ও বাঁধা হয়ে আছে। তা আমি এখন ওদের এখানে এসে দাঁড়িয়ে আছি। তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। এই যে দেখতে পাচ্ছ তো, আমি এর মধ্যে ঢুকেছি। কেমন হচ্ছে, এই যে সেই জিনিসটা দেখো, কত কুল হয়েছে দেখেছ? তোমাদের কার কার ভালো লাগে খেতে বলবে। তবে আমি ততটা খাই না, খেলে অ্যাসিড করে, আমার প্রচণ্ড অ্যাসিড, তো তার জন্য আমি খাই না। তো আর বাদ বাকি সবাই খায়, পাড়ার লোকজন খায়, আমি এগুলো খাই না। অনেকটা বড় বড় হয়েছে, এখনও পাকেনি, তবে কাঁচা। এদের এগুলো দিলে খায়, দেখবে। আরে এই যে দেখো কীভাবে খাচ্ছে, দেখেছো? এরা কুল খাবার রাজা। এরা যখন যারা ছাড়া আছে, ওরা পা তুলে কুলগুলো খায় পেড়ে পেড়ে। গাছটা ততটা উঁচুতেও নয়, ওরা মানে হাত তুলে, মানে হাত তুলে বলছে, পাগুলো তুলে করে খায়। আর এই যে ব্রয়লার বাচ্চাটাকে দেখো। তো আমাদের যে ফার্ম আছে, ফার্মের মানে এটা একদম ছোট ছিল আর কি, মানে বাড়েনি। তার জন্য এই মুরগি, দেশি যে মুরগিগুলো আছে, ওদের সঙ্গে নিয়ে এসে রেখেছি। এখন সব খেতে পারে, ও এদের সঙ্গেই থাকে।
এখন চলে এসেছি দুপুরে রান্নার জন্য। তো রান্না করব, তার আগে সবজি কাটছি। এখন সবজিগুলো কেটে নিয়ে তারপরে উনান জ্বালবো। তো বাদ বাকি সবজিগুলো কাটা হয়ে গেছে, এখন শুধু কপিটা কাটতে বাকি আছে, তাই কপিটা কাটছি। তো অন্যান্য সব সবজি কাটা হয়ে গেছে, অন্যান্য আর এই কপিটা আপটা কাটতে বাকি আছে। তার আগে তোমাদের দেখিয়ে দিই, এর মধ্যে আছে বেগুন, টমেটো, তারপরে ফুলকপি, বিনস, আলু সব কিছু দেওয়া আছে। তারপরে বড়ি পড়বে, যেহেতু আজকে মকর সংক্রান্তি, নিরামিষ। আর একটা জিনিস আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি না। আর একটা কী বলো তো, এই যে ডাল বাটা, আর এর মধ্যে এই যে আর একটা হলুদ রঙের দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাউ ফুল, এটাও বেটে নিয়েছি। এটাকে বড়া বানাবো আর কি। তো চলো ঝটাপট আনাজ টানাজ কেটে নিয়ে গুছিয়ে নিয়ে তারপরে রান্নার সময় তোমাদের সাথে আবার কথা বলছি। রান্না করতে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ কড়াইও বসিয়ে দিয়েছি, ভাত হাঁড়িও বসিয়ে দিয়েছি। আর চারধারে দেখতে পাচ্ছ কাপড় দিয়ে ঘেরা আছে, কেন বলো তো? বাতাস লাগবে, তো বাতাস লাগলে রান্না করতে পারবো না। আর জ্বালন দিচ্ছি এই যে খড়, আর এই দিকে দেখো খড় সব নাড়ি হয়ে আছে জ্বালন দেওয়ার জন্য। প্রথমে রান্না করব, এই যে দেখতে পাচ্ছি বড়িগুলো বাড়িতে দেওয়া হয়েছিল। আর এই যে 5 মেশালির সবজি, এই সবজিগুলো দিয়ে বড়ি দিয়ে রান্না হবে, কারণ আজকে তো নিরামিষ। পেঁয়াজ আরও কিছু পড়বে না, আদা দিয়ে রান্নাটা করব। তো চলো রান্না করি। এই যে দেখো সবজিগুলো দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি। কী বলো তো, একা রান্না করতে, একা ভিডিও করতে খুব সমস্যা হয়। তাও চেষ্টা করি তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য, কিন্তু তাও হয়ে ওঠে না। আজকে 4 মাসের বেশি হয়ে গেল আমি ভিডিও বানাতে পারিনি। এই একই প্রবলেম, সংসারের কাজ বলো, আর তার থেকে বড় কথা এখন বেলা ছোট, তারপরে আমার ছেলে আছে, সংসারে কাজ আছে, সব কিছু সামলে ভিডিও করে হয়ে ওঠে না। শর্ট ভিডিওটা তো বেশি সময় ততটা যায় না, তেমন আমি তো সেজে গুজে ভিডিও করি না যে সময় লাগবে। যেভাবেই থাকি সেভাবেই শর্ট ভিডিও বানাই, তার জন্য ততটা প্রবলেম হয় না। এই যে দেখতে পাচ্ছ তরকারিটাও হয়ে এসছে, আর ভাত হাঁড়িটাও ফুটছে। তরকারিটা হয়ে গেলে তারপরে ওলকপিটা ভাজা বসাবো। তরকারিটা হয়ে গেছে, এখন এই যে কপি ভাজা বসিয়ে দিয়েছি, ভাতটা এখনো বাকি আছে। ওলকপি ভাজা হয়ে গেছে, আর আগে তো এই যে 5 মশালের তরকারিটাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এখন শুধু বড়াটা ভাজতে বাকি আছে। এই যে দেখো বড়াটা মাখানো হয়নি, এখন ওটাকে মাখাবো, তারপরে ভাজবো। কড়ার মধ্যে এই যে দেখো বড়া ভাজা বসিয়ে দিয়েছি। বড়াগুলো চলো ঝটাপট ভেজে নিই, ভেজে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমার রান্না বান্না কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ কড়াই মাজবো, উনান নাতা দেবো, এগুলো ঝাঁট দেবো, এসব জিনিস যে ঘর থেকে বয়ে এনেছি এগুলো ঢোকাবো। আর এই যে দেখো লাস্টে যে বড়া ভাজাটা বাকি ছিল ওটাও রেডি হয়ে গেছে। তো চলো এগুলো ঝটপট ধোয়া পোছা করে এগুলো নাতা টাতা দিয়ে নিই। দুপুরে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে এখনও চোখ মুখ ধুইনি, এখন বসে গেছে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তেজপাতা গাছের ডাল, এটাকে রোদে শুকনো করতে দেওয়া ছিল, একটু আধা শুকনো হয়ে গেছে। এর এই যে পাতাগুলো তুলে নিচ্ছি,
এরপরে এই পাতাগুলোকে একটা চটের মধ্যে রোদে দিয়ে দেবো, শুকনো হয়ে গেলে রান্না হবে। এখন এগুলো তুলছি বসে বসে। এগুলো তোলা হয়ে গেলে তারপরে ঘর বাড়ি ঝাঁট দেবো। তো বিকালে সব কাজকর্ম সেরে এখন বসে গেছি এই যে নারকেল কোড়াতে, কারণ রাতে পিঠে হবে, তার জন্য এই নারকেল কুড়িয়ে এরপরে দেবো আলপনা। যেখানে পুজো হবে সেখানে তো আজকে আলপনা দিতে হয়, তো চলো আগে নারকেলগুলো কুড়িয়ে নিই, তারপরে আলপনা দেবো। এই দেখো আমার নারকেল কোড়ানো শেষ হয়ে গেছে। এবারে এই নারকেলগুলোকে এর মধ্যে থালা এর মধ্যে পুড়ে রাখবো। পুড়ে রেখে এখন আলপনা দেবো, দেরি আছে। তার আগে আমি মুরগি গোছাবো, আরও কাজ বাকি আছে, কাজগুলো সারবো, তারপরে আলপনা দেব। আর এখন এই নারকেলগুলোকে এর মধ্যে ভরে নেব, ভরে নিয়ে রেখে দিয়ে এই দেখো আমার আলপনা দেওয়া কমপ্লিট। এই যে এই যে দেখতে পাচ্ছ আমাদের পুজো হবে, মা সব কিছু একদম সাজিয়ে রেখেছে, মা এখন বসে পুজো করবে। তোমাদের সামনে থেকে দেখাই চলো। এই যে দেখো সব ঠাকুর ঠাকুর বার করে নিয়ে চলে আসছে। এই যে তো এখন খাওয়া দাওয়া করছি রাতের। তো পুজো হয়ে গেছিলো, পুজোর পরে পিঠে বানিয়েছিলাম, পিঠে, তারপরে এই যে এখন পিঠে খাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, তো খাটের উপরে বসে খাচ্ছি, এত প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা লাগছে। চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরা সবাই ভালো থাকো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে গুড নাইট। তুমি গুড নাইট বলো। গুড নাইট।